দর্শক, আমরা আছি এখন ঢাকা 14 আসনে, যেটা কিন্তু আসলে মিরপুরে অবস্থিত এবং এই আসনে কিন্তু দুই গুম পরিবারের সদস্য সঞ্জিদা তুলি এবং ব্যারিস্টার আরমান দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন ধানের শীষ থেকে, একজন দাঁড়িপাল্লা থেকে, এবং তাদের মধ্যে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। যদি সঞ্জিদা তুলির কথা বলি, উনি কিন্তু মায়ের ডাক যে গুম পরিবার নিয়ে সংগঠন, সেটির প্রধান সমন্বয়কারী, এবং ব্যারিস্টার আরমান দীর্ঘদিন তিনি আয়না ঘরে ছিলেন। 12 তারিখে ফয়সালা আসছে কার পক্ষে, চলুন ঘুরে দেখা যাক। আমাদের তো আশা যে নির্বাচনে যে আসবে সে এলাকা উন্নত করবে, রাস্তাঘাট বা সবকিছু বা সবার সাথে আচরণ ভালো করবে। দুইজনই ভালো, কিন্তু তুলি আপা তো আমাদের প্রার্থী খুব ভালো, বা আমরা তো মহিলা প্রার্থী, মহিলাদেরই সাপোর্টার দেবো নাকি। সবাই ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাই এখন অতি আগ্রহের সাথে তারা আছে, এখন ভোট দিবে তারা, সেটাই দেখতেছি। এলাকাতে খুব শান্তিপূর্ণভাবে মানুষজন সব কথা বলতেছে, দাঁড়িপাল্লায় একবার ভোট দিবে। সবাই বলেন ইনশাআল্লাহ জিতাই যাবেন, সব করে দেন। মামুন ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দিন। বশির ভাইয়ের সালাম নেন, ধানের শীষে ভোট দিন। এখানে দেখা যায় দুই পক্ষই কম বেশি পাল্লাপাল্লি হইতেছে, আর কে পাস করে কে ফেল করে এটা তো একমাত্র আল্লাহই বলতে পারবে। আমাদের এখানে কোনো মারামারি কারণে আমরা সবাই সমান রাজনীতি করতেছি, কারো কোনো ভেদাভেদ নাই। তো আমাদের আশা যদি কানিগঞ্জে একটা ব্রিজ হয় এবং আমাদের একটা ভালো কলেজ নেই, ভালো ক্লিনিক নেই, মানে হসপিটাল নেই, এবং একটা আঞ্চলিক দ্বীপ, এখানে মানে অনেক অসুবিধা। একটা মানুষ, কোনো একটা প্রেগনেন্টের মহিলা মানে ব্যথা উঠলে তার হাসপাতালে নিতে খুব সমস্যা হয় আমাদের। এই যদি এগুলো যদি অবস্থা যদি ঠিক রাখে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সুবিধা উপকার হয়। একদম শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা, জনসমুদ্র, মানুষের অভূতপূর্ব সাড়া, ধানের শীষের প্রতি ভালোবাসা। যেখানে তাকাই, যেই দিকে যাই, যেই গলিতে যাই, যেই দিকে তাকাই, সবখান থেকে আলহামদুলিল্লাহ। আর ধানের শীষকে এমনভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। 12 তারিখে ধানের শীষকে বিজয় করে সকল জনগণকে সাথে নিয়ে আবার আপনারা দেখবেন আমাদেরকে বিজয় মিছিলে। ব্যক্তিগতভাবে তো সবাই খুব ভালো মানুষ, মানুষ তো ভালোই হয়। আর যখন রাজনীতির মাঠে আসে, পলিসিগুলো জনগণের জন্য কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসছে, এটা ম্যাটার করে। আরমান ভাইকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ জিতাই যাবেন, সব করে দেন। সারা বাংলা সংগ্রামের সাথে বন্ধুগণ, ঢাকা 14 আসনে আমরা সকল দলের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ঢাকা 14 আসনকে সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এখানে থাকবে না কোনো ব্যক্তিগত আক্রমণ, এখানে থাকবে না কাদা ছোড়াছুরি, থাকবে না শেমিং ট্যাগিং রাজনীতি। আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, সবচাইতে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে। এরপর আমরা সাড়া পাচ্ছি তরুণ ভোটার, যারা এর আগে কখনো ভোট দেয়নি, যারা জুলাই আন্দোলনে মাঠে ছিল। এরপর সাড়া পাচ্ছি আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কাছ থেকে। সবার বক্তব্য একটাই, তারা পরিবর্তন চান। সবার আগে আমরা গণভোটের জন্য ভোটের জন্য ভোট চাচ্ছি, কারণ আমরা মনে করি এটা গণভিত্তিক। আমরা প্রায় 8 মাস আগে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আপনি কাকে ভোট দিতে চান আমাকে বলতে চান নাকি? না না, এটা বলা যাবে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কেমন লাগতেছে আপনার এলাকায় এতদিন পরে ইলেকশন হচ্ছে? 100% ভালো লাগতেছে। আচ্ছা,